বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আজকের অনলাইন ক্লাসে আমি আবু নাইম, প্রভাষক, মার্কেটিং বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আমি তোমাদের আজকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের লেকচার 1 নিয়ে এসেছি। তোমাদের প্রথম অধ্যায়ের বিপণন বলতে কী বোঝায় এই বিষয়টি একটু আলোচনা করব। বিপণন, যার সাহায্যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য, সামগ্রী ও সেবাকর্ম চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো হয়, তাকে আমরা বিপণন বলতে পারি। আরেকটু নির্দিষ্টভাবে বলা যায়, উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ও সেবা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো এবং তার পরবর্তী কার্যক্রমের সমষ্টি হচ্ছে বিপণন। উৎপাদন পূর্ব কাজের মধ্যে রয়েছে বাজার জরিপ, প্রতিযোগী ও চিহ্নিতকরণ, কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহ প্রভৃতি। অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য ও সেবা পৌঁছানোর সাথে জড়িত কাজের মধ্যে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ উল্লেখযোগ্য। ভোক্তার কাছে পৌঁছানোর পরবর্তী কাজের মধ্যে রয়েছে বিক্রয়োত্তর সেবা, সন্তুষ্টি পরিমাপ, গ্যারান্টি ও ওয়ারেন্টি প্রভৃতি। নিম্নে বাজারজাতকরণের বা বিপণনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করা হলো। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মতে, মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার্স রিলেশনশিপ ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স ইন রিটার্ন। অর্থাৎ বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। 2. আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন এমআর মতে, মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউটিং দ্য কনসেপশন, প্রাইসিং, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউটিং অফ আইডিয়াস, গুডস অ্যান্ড সার্ভিসেস টু ক্রিয়েট এক্সচেঞ্জেস দ্যাট স্যাটিসফাই ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল গোলস। অর্থাৎ বিপণন হচ্ছে ব্যক্তি বা সংগঠনের উদ্দেশ্যাবলীর সন্তুষ্টি বিধানের জন্য ধারণা, পণ্য ও সেবার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ, প্রসার ও বন্টন প্রক্রিয়া। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বিপণন হচ্ছে সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনে পণ্য ও ভ্যালু সৃষ্টি ও বিনিময় করা হয়। এর মাধ্যমে ভোক্তারা প্রয়োজনে অভাব মেটাতে পারে। 4. বিপণন পণ্য ও সেবা উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট প্রবাহিত করে। 5. বিপণন কতগুলো ব্যবসায়িক কার্যক্রমের সমষ্টি। পরিশেষে বলা যায় যে বিপণন হচ্ছে একটি সামাজিক ব্যবস্থা, প্রক্রিয়া এবং ব্যবসায়িক প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য ও সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে প্রবাহিত হয় এবং ভোক্তার সর্বাধিক সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়। বিপণনের বৈশিষ্ট্য। ফিচার্স অফ মার্কেটিং বা ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেটিং। বিপণনের মাধ্যমে পণ্য ও সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট প্রবাহিত হয়। নিম্নে বিপণনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। 1 নম্বর, সামাজিক প্রক্রিয়া বা সোশিয়াল প্রসেস। বিপণন সামাজিক প্রক্রিয়া। আধুনিক সামাজিক বিপণন মতবাদে সমাজের কল্যাণকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এছাড়া বিপণন সমাজের বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের সন্তুষ্টি ও কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে। এজন্য ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বিপণনকে সামাজিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। 2. অর্থনৈতিক প্রক্রিয়া বা ইকোনমিক প্রসেস। অর্থনৈতিক প্রক্রিয়া 4 ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়। এর মধ্যে বিপণন স্থান, সময় ও সত্যগত উপযোগ সৃষ্টি করে। পিডি কনভার্সের ভাষায়, মার্কেটিং ইনক্লুডস অল দ্য অ্যাক্টিভিটিস ইনভলভড ইন দ্য ক্রিয়েশন অফ প্লেস, টাইম অ্যান্ড প্রেজেন্টেশন অ্যান্ড পসেশন অফ ইউটিলিটিস। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বা ম্যানেজারিয়াল প্রসেস। বিপণনের প্রত্যেক পর্যায়ে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া দেখা যায়।
পরিকল্পনা, সংগঠন, প্রেষিতকরণ, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন প্রভৃতি ব্যবস্থাপনা কাজ বিপণনের ক্ষেত্রেও প্রয়োজন হয়। 4. ভোক্তামুখিতা, কনজুমার ওরিয়েন্টেশন। আধুনিক বিপণনে ভোক্তাদের উদ্দেশ্য করে সকল কার্যক্রম গ্রহণ করা হয়। কনজুমার ইজ দ্য কিং, এই বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এজন্য ভোক্তাদের বিপণন মিশ্রণের কেন্দ্রে স্থান দেওয়া হয়। ক্রেতার সন্তুষ্টি বা কাস্টমার স্যাটিসফ্যাকশন। ক্রেতার সন্তুষ্টি আধুনিক বিপণনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দীর্ঘমেয়াদী টিকে থেকে ব্যবসায় করতে হলে ক্রেতাদের সন্তুষ্টি করতে হয়। 6. সামাজিক বিপণন বা সোশিয়াল মার্কেটিং। বিপণন হচ্ছে সমাজের একটি অংশ, তাই বর্তমানে সামাজিক বিষয় বিপণনের অন্তর্ভুক্ত, যেমন ধূমপান নিবারণ, মাদক বর্জন, শিশুকে টিকা দেওয়ানো ইত্যাদি। এছাড়াও বিপণনে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কার্যাবলীর সমষ্টি, টোটালিটি অফ ফাংশন। বিপণন হচ্ছে কতগুলো কাজের সমষ্টি যার সাহায্যে পণ্য ও সেবা ভোক্তার কাছে পৌঁছানো হয়, যেমন ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, তথ্য সংগ্রহ, অর্থসংস্থান প্রভৃতি। 8. গতিশীল প্রক্রিয়া বা ডায়নামিক প্রসেস। প্রতিনিয়ত বিপণন পরিবেশ, প্রতিযোগিতা, ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা, প্রয়োজন ও জীবনমান পরিবর্তিত হচ্ছে। তাই এইসব পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বিপণন দক্ষতার সাথে ভোক্তাদের প্রয়োজন মেটাচ্ছে। সময়ের পরিবর্তনে বিপণন কৌশল পরিবর্তন আসছে। বর্তমানে ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদান এর একটি উদাহরণ। তাই বিপণনকে গতিশীল প্রক্রিয়া বলা হয়। ব্যাপক আওতা বা ওয়াইডার স্কোপ। এক সময় পণ্য ও সেবা বিপণনের আওতাভুক্ত ছিল, কিন্তু এখন বিপণন শুধুমাত্র পণ্য ও সেবা নিয়ে কাজ করে না। এখন 10টি সত্তা বা বিপণনের আওতাভুক্ত। এগুলো হচ্ছে পণ্য, সেবা, অভিজ্ঞতা, ইভেন্টস, ব্যক্তি, স্থান, সম্পত্তি, সংগঠন, তথ্য, ধারণা। তাই বিপণনের আওতা অনেক বিস্তৃত। বিপণন 10 নম্বর কি? বিপণন প্রয়োগমুখী, মার্কেটিং ইজ অপারেশনাল। বিপণনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রয়োগমুখী। পুঁথিগত আলোচনার চেয়ে বাস্তবের ব্যবহার অনেক বেশি। উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠান বিপণন নীতি ও কৌশল বাস্তবে প্রয়োগ করা হয়। 11. মধ্যস্থ কারবারিদের অস্তিত্ব। বিপণন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের মধ্যস্থ কারবারির অস্তিত্ব রয়েছে, যেমন পাইকার, খুচরা ব্যবসায়ী, ডিলার, এজেন্ট প্রভৃতি। তাই এদের সহায়তায় পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে। 12 নম্বর উৎপাদনের পূর্বে ও ভোগের পরে, বিফোর প্রোডাকশন অ্যান্ড আফটার কনজামশন। বিফোর প্রোডাকশন অ্যান্ড আফটার কনজামশন। বিপণন কার্যাবলী উৎপাদনের পূর্বে ও ভোগের পরেও বিস্তৃত। উৎপাদনের পূর্বে বাজার জরিপ, কাঁচামাল সংগ্রহ প্রভৃতি করতে হয়, আর ভোগের পরে সন্তুষ্টির পরিমাপ করা হয়। 13 নম্বর বিনিময় প্রক্রিয়া, এক্সচেঞ্জ অফ প্রসেস। বিপণন একটি বিনিময় প্রক্রিয়া। বিনিময়ের মাধ্যমে ব্যক্তি তার কাঙ্ক্ষিত পণ্য পেয়ে থাকে, বিনিময়ে কিছু দিয়ে অর্জন করা হয়। বিপণন পণ্য বা সেবা দিয়ে মূল্য আদায় করে। বিনিময় প্রক্রিয়া না থাকলেও বিপণন অর্থহীন। 14. উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া, অ্যাচিভিং অবজেক্টিভ প্রসেস। বিপণন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। উৎপাদিত পণ্য বিক্রয় হলেও প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্জিত হয়। বিপণনের মাধ্যমে প্রতিষ্ঠান তার পণ্য বিক্রয় করে। বিপণন ভোক্তার দ্বারপ্রান্তে পণ্য পৌঁছে দেয়, এতে ভোক্তা পণ্য কিনে ভোগ করতে পারে, ফলে ব্যক্তির ভোগের উদ্দেশ্য মেটে। এইভাবে বিপণন উভয় পক্ষের উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। 15 নম্বর সমন্বয় সাধন প্রক্রিয়া, কোঅর্ডিনেটিং প্রসেস। বিপণন ভোক্তাদের প্রয়োজন, রুচি, ক্রয় ক্ষমতা প্রভৃতির সাথে সমন্বয় সাধন করে, যেমন দরিদ্র ক্রেতাদের কথা বিবেচনা করে 1 টাকা বা 2 টাকায় টুথপেস্ট, শ্যাম্পু, নারকেল তেল বিপণন করা হচ্ছে। এছাড়া বিপণন উদ্বৃত্ত অঞ্চলের পণ্য ঘাটতি অঞ্চলে প্রেরণ করে চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। তাহলে আমরা আজকে
তোমাদেরকে বিপণনের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করলাম এবং বিপণন কাকে বলে বিপণনের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। আমি তোমাদের পরবর্তী ক্লাসের লেকচার 2 নিয়ে আসব। তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো থাকবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। এই করোনা মহামারী কোভিড-19 কারণে সমস্ত বিশ্ব বিপর্যস্ত। আজকে আমরা তোমাদেরকে এই ওমিক্রন ভাইরাস থেকে যেন আমরা সবাই মুক্ত হতে পারি খুব দ্রুত, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি।